2026 সালে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ কবে পড়েছে, আর সেই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের দিন গৌর পূর্ণিমা। তো সেই দিন গৌর পূর্ণিমার দিন কি করা প্রয়োজন, আর কি কি থেকে আমরা দৈবত হব, আর কি কি থেকে আমরা সেই গৌর পূর্ণিমা আমরা উৎসবটি পালন করব কিভাবে, আর সেদিন কি কি খাওয়া প্রয়োজন, আর সেদিনকার কিভাবে আমরা ব্রতটি উদযাপন করব, আর পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময়টি কতক্ষণ থাকবে ভারত ও বাংলাদেশে, তা আজ আমরা জানবো। তো আসুন, এই যে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আর গৌর পূর্ণিমার দিনে আমরা কি করব আর কি কি করা উচিত তা আমরা জেনে নিই। 2026 সালে এই মার্চ মাসের সেই গৌর পূর্ণিমা পড়েছে কবে? 3 মার্চ, অর্থাৎ মঙ্গলবার। ভারত ও বাংলাদেশ, বৃন্দাবন, নবদ্বীপ ধাম বিভিন্ন স্থানেই কিন্তু একই দিনেই কিন্তু পালন করতে হবে। তো এই 3 তারিখ আমাদের দোল উৎসব অবশ্যই করা প্রয়োজন। সেই দিনই রয়েছে আবার সব থেকে বড় চন্দ্রগ্রহণ, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। যত চন্দ্রগ্রহণ পড়েছে কিন্তু বাইরে আমাদের কিন্তু অদৃশ্য রয়েছে, কিন্তু এই চন্দ্রগ্রহণটি আমাদের কিন্তু এই ভারত, বাংলাদেশ, বৃন্দাবন ধাম, নবদ্বীপ, কলকাতা বিভিন্ন স্থানে কিন্তু দেখা দিচ্ছে, মানে দৃশ্য আমাদের পঞ্জিকায় তা দেখা দিয়েছে, এবং সায়েন্টিস্টরাও সেই বিজ্ঞাপনটি তুলে ধরেছেন যে 3 তারিখ এই সময় সেই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণটি আরম্ভ হবে। তো আমাদের সেই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ সেই 3 তারিখ, 3 মার্চ মঙ্গলবার, সেই দিন আমাদের পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ভারত বাংলাদেশে বিভিন্ন স্থানে পড়বে। সেদিন কি করা উচিত? অনেকেই কিন্তু বিভ্রান্ত রয়েছে, এবং গর্ভবতী মায়েদের কি করা প্রয়োজন। তো অবশ্যই আমাদের প্রথমে জানতে হবে যে চন্দ্রগ্রহণ কতক্ষণ থাকবে আর কতক্ষণ পর্যন্ত স্থায়ী ভারত বাংলাদেশে, বৃন্দাবন ধামে। প্রথমে আমাদের জানতে হবে ভারতে সেই স্থায়ী সময়টুকু কতটুকু। আমাদের আরম্ভ হবে 2:30 মধ্য থেকে, আর শেষ হবে মুখ্য হবে 6:48 মধ্যে। আর বাংলাদেশে শুরু হবে 3:50 থেকে, আর মুখ্য হবে মানে সমাপ্ত হবে কি 7:18 মধ্যে। আমাদের এই স্ক্রিনে থাকবে, তা আমরা দেখে নিব। আর এই সময়ের মধ্যে কিন্তু আমাদের চন্দ্রগ্রহণ স্থায়ী। তো তার আগে আমাদের কি করতে হবে? প্রথমে আমাদের সূতক লেগে যায় 6 ঘন্টা আগে। 6 ঘন্টা মানে আমাদের ভারত ও বাংলাদেশে পূজা সমাপ্ত করতে হবে, পূজা অর্চনা আমাদের শেষ করতে হবে ভারতে 6:20 মধ্যে, মানে সকাল 6:20 মধ্যে সেই পূজা সমাপ্ত করতে হবে। আর বাংলাদেশে 7:30 মধ্যে আমাদের পূজা অর্চনা সমাপ্ত করতে হবে। মানে কি, আমাদের সেই বাংলাদেশে পূজা এই সময়ের মধ্যে পূজা অর্চনা করে ভগবানকে সেবা নিবেদন করে পর্দা দিতে হবে। আর ভারতেও তদ্রূপ এরকম। তো এইভাবে আমাদের তার সূতক লিখবে, সূতক লাগার পর মানে 6টার মধ্যে আমাদের পূজা মাসরি শেষ করতে হবে। তারপর সন্ধ্যাবেলা 6:48 ভারতে আর 7:18 বাংলাদেশে। তারপরে আমরা স্নান আদি করে ভগবানকে স্নান করে তারপর কি ভগবান নিবেদন করে এবং অভিষেক করাতে হবে ভগবানকে, গৌর সুন্দরকে আর রাধা গোবিন্দকে, গোপালকে সবাইকে অভিষেক করাতে হবে, গুরুদেবকে অভিষেক করাতে হবে। এভাবে আমাদের সেদিনটা পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণটি করা প্রয়োজন। তো এই চন্দ্রগ্রহণে কি কি খাওয়া প্রয়োজন বা কি কি না খাওয়ার প্রয়োজন, কি কি করতে হবে চন্দ্রগ্রহণে। আমাদের সেদিন কোনো কিছু মানে এই সময়ের মধ্যে যে 2:20 থেকে যে 6:48 যে স্থায়ীটা রয়েছে তার মধ্যে আমাদের জল পর্যন্ত খাওয়া যাবে না, আর কোনো মলত্যাগ আর বাথরুম কিছু করা যাবে না। আর সেই বাংলাদেশেও তদ্রূপ এভাবে করতে হবে। এইভাবে আমাদের সেদিন কি মালা জপ করতে হবে, ভাগবত অধ্যয়ন করতে হবে, মন্ত্র জপ করতে হবে। যে ব্যক্তি সেই দিন মানে সেই স্থায়ীটুকু মালা জপ করবে তার সেই মালা যে জপটি হরিনাম মহামন্ত্র তার অক্ষম থাকবে, শাস্ত্রে হরিভক্তি বিলাসে বলে রয়েছে। তো তারপর আমাদের সেই মালা এই সময় থেকে আমাদের করতে হবে, কোনো আজে বাজে কোনো কিছু আমাদের গ্রহণ করা যাবে না। সেই সময়টুকু আমাদের একদম উপবাস থাকতে হবে, এবং
আমাদের তারপর কি 6:48 পরে আমরা অভিষেক করবো স্নান আদি আমাদের করে, তারপরে তিলক আন্নিক করে ভগবানকে অভিষেক করে ফল নিবেদন করে আমাদের সেই গৌর পূর্ণিমা উৎসবটি পালন করা প্রয়োজন। তারপরে আবির দিবেন ভগবানকে। তো এবার আবির কিভাবে দেবেন এটাই প্রশ্ন রয়েছে। প্রথমে আমাদের ভগবানকে গালে বা ললাটে দিতে হবে। প্রথমে আমাদের চরণে, ভগবানের চরণে দেওয়া প্রয়োজন নয়, আগে মুখমণ্ডল হাতেই দিতে হবে, তারপর চরণে দেবেন। আর সেই আবিরটুকু আমরা সেই কপালে ধারণ করতে পারবো, কপালে বা গালে আমরা ধারণ করব। এভাবে আমরা সেই গৌর পূর্ণিমাটি উৎসব পালন করা প্রয়োজন। সেদিনকা অবশ্যই আমাদের যদি নির্জলা থাকা প্রয়োজন বা আমরা ফল আহার গ্রহণ করতে হবে। তো এরপর আমাদের সেই ব্রতের সময়টুকু তো হলো, তার পরের দিন যে পারণ রয়েছে তার পারণের সময় কত? আমাদের ভারতে দেখা যাচ্ছে রাধাকুণ্ডের পঞ্জিকা অনুযায়ী পারণ রয়েছে ভারতে সূর্যোদয় থেকে আরম্ভ করে 9:30 মধ্যে পালন করতে হবে, আর বাংলাদেশে সূর্যোদয় থেকে আরম্ভ করে 10টার মধ্যে পালন সমাপ্ত করতে হবে, অর্থাৎ বুধবার 4 মার্চ। তো এই ভারত ও বাংলাদেশে বলা দেওয়া হয়েছে, কলকাতাও তদ্রূপ এভাবে আমাদের পালন করা প্রয়োজন। বৃন্দাবন নবদ্বীপ ধামে 9:30টার মধ্যে আমাদের পালন সমাপ্ত। যদি আমরা এইভাবে যদি পালন করি তাহলে কি সেই ব্রতটাও আমাদের সক্ষম বা রক্ষা হবে এবং সেই ব্রতর ফল পাবো, আর সেই চন্দ্রগ্রহণ থেকে আমরা দিনটি সুন্দরভাবে দিন যাপন করবো। অবশ্যই কিন্তু সেদিনকা কোনো কিছু গ্রহণ করা যাবে না, শুধু আমাদের মালা জপ, ভাগবত অধ্যয়ন, হরিনাম, মহামন্ত্র এগুলি করতে হবে এই সময়টুকুর মধ্যে। আর সূতক কিন্তু আগেই লেগে যাবে, আমাদের 6টার মধ্যেই পূজা অর্চনা আমরা শেষ করতে হবে, তারপরে পর্দা দিয়ে আমাদের আসিয়ে দিতে হবে। আর তখন থেকে কিন্তু আর ঠাকুরে ঢোকা যাবে না, 6:48 মধ্যে পরে আমাদের ঠাকুরে ঢুকতে হবে স্নান আদি করে। এভাবে আমরা সেই ব্রতটি আমাদের যদি করতে পারি তাহলে সেই ব্রতটি আমাদের সফল হবে। তো অবশ্যই এই কাজগুলো আমাদের ধ্যান দিয়ে কাজ করতে হবে। ভগবানকে অভিষেক করাবেন তারপর 6:48 পর, আর বাংলাদেশে 7:18 পর থেকে পঞ্চরস মানে দুধ, দই, ঘি, মধু, ওম শ্রী গৌরাঙ্গ স্নানায়ন নমো, এভাবে আমরা করতে হবে। যদি গৌরাঙ্গ সুন্দর থাকে ধামেশ্বর মহাপ্রভু, না থাকলে আমাদের গৃহেই কিন্তু পঞ্চতত্ত্ব যে ফটো আলেখ্য রয়েছে, তাহলে আমি সেই আলেখ্য সামনে রেখে একটি চিত্র একটি দর্পণ নিই, সেই দর্পণের মধ্যে আমরা জল দিয়ে আমরা স্নান দিয়ে অভিষেক করিয়ে দিতে পারবো। এভাবে আমরা স্নান করে ভগবানকে নতুন বস্ত্র দিয়ে ভগবানের গুণগান করবেন, স্তব করবেন, গৌর অষ্টোত্তর শতনাম করবেন, শতকোটি প্রণাম এবং গৌর প্রণাম করবেন। এভাবে আমাদের সেই গৌর সুন্দরী কৃপা অবশ্যই আমাদের নিজের সেই কল্যাণ হবে এবং গৌর সুন্দরী কৃপায় আমাদের ভক্তির আরো শুভম পথ এগোতে সক্ষম হবে। আর আমরা এইভাবে কিন্তু সেই গৌর পূর্ণিমা আর সেই চন্দ্রগ্রহণ আমাদের সেই মাথায় রেখে আমাদের কাজ করতে হবে। তো অবশ্যই চ্যানেলটি থেকে আমরা অবশ্যই জানতে পারলাম যে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আমরা কি করব। গর্ভবতী মায়েদের সেফলি রাখতে হবে, কারণ গর্ভবতী মায়েদের মধ্যে আমাদের কি বাচ্চার সেই প্রকোপ যেন না থাকে, সেদিনকার গর্ভবতী মায়েদের আগের থেকে আমাদের রেডি রাখতে হবে, সেই আমরা মায়েরা জানি। আর সেদিন খাবার আগেই খেয়ে নেবেন, কুলের কাঁটা দেওয়া এগুলো অনেকেই বাড়িতে প্রচলন রয়েছে, এগুলি বাদ দিবেন। খাবার আগে অল্প রান্না করে আকার বা ফল আদি গ্রহণ করে তারপরে সারাদিন সে দিন যাপন করবে। সেই আবার ভাবছেন যে আমি কুলে রান্না করে ভগবানের উপর কুলের কাঁটা দিচ্ছি, এগুলোতে কিছু হবে, কিন্তু ওগুলা না, ওগুলা সব বিভ্রান্ত রয়েছে। কিন্তু আমাদের জানতে হবে সঠিক শাস্ত্র অনুযায়ী কি বলছে। সঠিক শাস্ত্র অনুযায়ী যদি আমরা ডিফারেন্ট জানতে চাই তাহলে মধুর শান্ত চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। যদি যুক্ত থাকতে হয় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করলে আমাদের চ্যানেলের সঠিক সুন্দর আমাদের শাস্ত্র অনুযায়ী আমরা ডিফারেন্ট জানতে পারবো। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় নিতাই, জয় শ্রী হাতে।